চকলেট কেক এবং কুকিজ কিভাবে এত ফ্লাফি এবং নরম হয় কখনো ভেবেছেন? এর রহস্য লুকিয়ে আছে আমাদের সবার পরিচিত একটি সাদা পাউডারে বেকিং সোডা। এই সাধারণ কিন্তু জাদুকরী উপাদানটি যখন অ্যাসিডিক উপাদানগুলোর সঙ্গে যেমন চকলেটের মতো বিক্রিয়া করে তখন এটি বুদবুদ তৈরি করে যা কেক ও কুকিজকে হালকা এবং মোলায়েম টেক্সচার দেয়। কিন্তু বেকিং সোডার কাজ এখানেই শেষ নয়, রান্নাঘরের বাইরেও এর প্রচুর ব্যবহার রয়েছে। এটি ঘরবাড়ি পরিষ্কার রাখতে এবং টুথপেস্টের সঙ্গে মিশিয়ে দাঁতকে ঝকঝকে করে তুলতে সাহায্য করে। এত উপকারী একটি উপাদান কিন্তু কিভাবে তৈরি হয়? বেকিং সোডা তৈরির দুটি প্রধান পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো কারখানায় বিজ্ঞানীরা একটি বিশেষ বহু ধাপের প্রক্রিয়া ব্যবহার করেন যেখানে সাধারণ উপাদানগুলোকে সংমিশ্রণ করে বেকিং সোডা উৎপাদন করা হয়। প্রথম ধাপে দরকার হয় সোডিয়াম, যা আমরা সাধারণ খাবার লবণ থেকে সংগ্রহ করি। দ্বিতীয়টি হলো প্রাকৃতিকভাবে খনি থেকে আহরণ করা বেকিং সোডা, যা কম প্রচলিত হলেও অত্যন্ত আকর্ষণীয় একটি উপায়। কিন্তু যেভাবেই এটি তৈরি হোক না কেন, এর জন্য আরো কয়েকটি উপাদান প্রয়োজন। লাইমস্টোন বা চুনাপাথর হলো এর একটি প্রধান উপাদান যা ক্যালসিয়াম কার্বনেট সরবরাহ করে। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কার্বন ডাই অক্সাইড, যা বেকিং সোডার মধ্যে বিশেষ ফিজ তৈরি করতে সাহায্য করে। আর অবশ্যই পানি মিশ্রণটি সুন্দরভাবে তৈরি করতে সহায়তা করে। বেকিং সোডার উৎপাদনের প্রধান পদ্ধতি হলো সলভে প্রক্রিয়া, যা অ্যামোনিয়া সোডা প্রক্রিয়া নামেও পরিচিত। এই প্রথাগত পদ্ধতিতে সাধারণ উপাদান যেমন খাবার লবণ এবং চুনাপাথর ব্যবহার করা হয় সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ তৈরি করতে। এই সোডা অ্যাশ বেকিং সোডা তৈরির একটি অপরিহার্য উপাদান। পৃথিবীর প্রায় ৭৫% সোডা অ্যাশ এই প্রক্রিয়ায় উৎপাদিত হয়। তবে আরও মজার ব্যাপার হলো বাকি ২৫% সোডা অ্যাশ খনি থেকে সংগ্রহ করা হয়, যা প্রকৃতির একটি অনন্য উপহার। প্রথম ধাপে সঠিক উপাদানগুলো জোগাড় করতে হয়। পরিষ্কার পানিকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয় যাতে তার সমস্ত অপ্রয়োজনীয় কণামুক্ত থাকে। এরপর শিল্পমানের লবণ সাবধানে গরম পানিতে মেশানো হয় এবং ক্রমাগত মিশ্রিত করা হয় যাতে এটি সমানভাবে দ্রবীভূত হয়। লবণের সঠিক পরিমাণ মাপা হয় যাতে সঠিক ঘনত্ব বজায় থাকে। এই মিশ্রণটি তৈরি হলে এটি একটি বিশেষ ঘরে সংরক্ষণ করা হয় যেখানে চুনাপাথর যুক্ত করা হয়। চুনাপাথর বা লাইমস্টোন খনি থেকে আহরণ করা হয় এবং সঠিক আকারে পিষে নেওয়া হয় যাতে এটি অন্য উপাদানগুলোর সঙ্গে ভালোভাবে মেশে। এবারে চুনাপাথর এবং লবণের দ্রবণটি বিশাল টাওয়ারে মিশ্রিত করা হয় যেগুলোকে এসভি টাওয়ার বলা হয়। এই টাওয়ারগুলো অনেকটা প্রেসার কুকারের মতো, যা প্রায় ৮৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। এই তাপমাত্রায় চুনাপাথর এবং লবণের দ্রবণ বিক্রিয়া করে এবং সোডিয়াম কার্বনেট তৈরি হয়, যা সোডা অ্যাশ হিসেবে পরিচিত। এই প্রতিক্রিয়ায় তৈরি হয় দুটি জিনিস, সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ক্লোরাইড বা বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে থাকে। তবে ক্যালসিয়াম ক্লোরাইডও গুরুত্বপূর্ণ কারণ এটি শীতকালে রাস্তায় বরফ গলানোর কাজে এবং ধুলা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এই প্রতিক্রিয়ার পরে সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ক্লোরাইডকে আলাদা করা হয়। পরিষ্কার সোডিয়াম কার্বনেট দ্রবণটি পরবর্তী ধাপে যায় যেখানে এটি অ্যামোনিয়া গ্যাস এবং ব্রাইনের সঙ্গে মিশ্রিত হয়। এই মিশ্রণে তৈরি হয় দুটি নতুন পদার্থ, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম বাইকার্বনেট, যা আমরা বেকিং সোডা হিসেবে চিনি। প্রতিক্রিয়ার ফলস্বরূপ উৎপন্ন কার্বন ডাই অক্সাইড সোডিয়াম কার্বনেটকে সোডিয়াম বাইকার্বনেটে রূপান্তর করতে সাহায্য করে, যা নিচে বসে যায় এবং কঠিন কণায় পরিণত হয়। এই কঠিন কণাগুলোকে পরে ছেঁকে পৃথক করা হয় এবং আমরা পাই আমাদের প্রয়োজনীয় বেকিং সোডা। অনেক সময় হালকা তাপে স্ফটিকগুলো শুকানো হয়, তবে অতিরিক্ত তাপ দিলে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সবশেষে স্ফটিকগুলো সঠিক আকারে পরিমাপ করা হয়। প্রতিটি প্যাকেজে নিখুঁত পরিমাণের বেকিং সোডা পূরণ করা হয় যাতে এটি বাজারে গিয়ে সম্পূর্ণ প্রস্তুত থাকে। এভাবেই বেকিং সোডার দীর্ঘ এবং চমকপ্রদ উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পাই আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত এই অসাধারণ উপাদানটি।